আজকে আপনাদের সঙ্গে ফলি মাছ বা কানলা মাছের রেসিপি শেয়ার করব। রেসিপিটি একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো, খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। অবশ্যই পুরো রেসিপিটি দেখে নিন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো দেখুন, এখানে আমি 4 পিস ফলি মাছ বা কানলা মাছ নিয়ে নিলাম। এবার অল্প একটু নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মাছগুলির গায়ে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলে তাহলে মাছ ভাজাগুলিও খুব ভালো হয়। দেখুন, ভালো করে মেখে নিলাম। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এখানে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এই তেলটা দিয়ে আমি রান্নাটা করব। এবার এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে। দেখুন, আমি একটা চামচের সাহায্যে মাছগুলি দিচ্ছি যেন গায়ে এসে তেলের ছিটে না পড়ে। দেখুন, সবগুলি মাছ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম। যখনই এইরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। এবার আরও কিছুক্ষণ সময় ভেজে মাছগুলি নামিয়ে নেব। দেখুন, মাছগুলির কালার যখন এইরকম চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। এবার মাছগুলি নামিয়ে নিচ্ছি। মাছগুলি নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলিকে ঠিক এইরকমভাবেই কুচি করে কেটে নিতে হবে। এবার নাড়াচাড়া করে পেঁয়াজগুলিকে একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজগুলি একটু সফট হয়ে আসবে আর একটু ভাজা হবে, তখন আমি এখানে অ্যাড করে দেব একটা মাঝারি সাইজের টমেটো। আর টমেটোটাকে আমি এইরকমভাবে কেটে নিলাম। টমেটোটা দিলে কিন্তু এই রেসিপিটার টেস্ট আরও বেড়ে যায়। এবার টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর টমেটোটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এখানে আমি ব্যবহার করব নুন। নুন এখানে আমি পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখানে আমি 1/2 টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নুনটা দেবার কারণে টমেটোগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম রসুন বাটা। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার রসুন বাটা এবং আদা বাটা পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন রসুনের কাঁচা ভাবটা আর আদার কাঁচা ভাবটা চলে যায়। দেখুন, ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এবার 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা ঠিক এই সময় দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। যখন এই মশলাটা কষানো হবে তখন এখানে দিয়ে দিতে হবে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ সময় মিশিয়ে নিলাম। এবার পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি জল। জলটা অবশ্যই আপনারা ঝোলের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। আর 2 মিনিটের মতো রান্না করে নিলেই মাছগুলির মধ্যে ভালোভাবে মশলা ঢুকে যাবে। দেখুন, সবগুলি মাছ দিয়ে দিলাম। এবার হাতার সাহায্যে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি, যেন ঝোলটা খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে যায়। দেখুন, ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, রান্নাটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে। খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এইভাবে কিন্তু যে কোনো মাছ রান্না করলেই খেতে ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল।